দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমার গ্রাম পঞ্চায়েতে সবুজ সংঘের প্রতিষ্ঠা হয় ১৯৭৫ সালের ১২ই ডিসেম্বর। তারপর থেকেই পথ চলা শুরু দীর্ঘ প্রায় ৪৮ বছর। দীর্ঘ পথ অতিক্রম করে বিশ্বের দরবারের কাজের নিরিখে মহিরুহে পরিণত হয়েছে। আজ 10ই ফেব্রুয়ারি। তো আজকের একটা সবুজ সংঘের কাছে একটা খুব বড় দিন। তো আপনারা জানেন যে সবুজ সংঘ বিগত ৪৮ বছর ধরে পশ্চিমবঙ্গের প্রায় ৮টি জেলার বিভিন্ন প্রান্তে ডেভেলপমেন্টের কাজ করে। তার মধ্যে হচ্ছে স্বাস্থ্য হচ্ছে যে মানে একটা অনেক বড় জায়গা, যেখানে সবুজ সংঘ সরকারি এবং বেসরকারি কর্পোরেট তাদের সহযোগিতায় বিভিন্ন রকমের মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে আসছে। তো এরকম এই কাজ করার সুবাদে আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যাদের কাছে কিছু যন্ত্রপাতি, স্বাস্থ্য পরিষেবার যন্ত্রপাতি কিংবা অ্যাম্বুলেন্স এর প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি, এবং বিভিন্ন সময় যখন আমরা স্বাস্থ্য পরিষেবার কাজ করেছি তখন আমরা বিভিন্ন ব্লক বা বিভিন্ন মিউনিসিপ্যালিটির তাদের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে যখন কথা বলেছি, তারা বিভিন্ন সময় কথার মধ্য দিয়ে তাদের যে রিকোয়ারমেন্ট বা যা প্রয়োজন সেই কথাগুলো আমাদের সঙ্গে বলেছে। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে ওএনজিসি যে ভারত সরকারের দ্বারা পরিচালিত একটা সংস্থা, যাদের আর্থিক সহায়তায় আজকের দিনে আমরা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর রুরাল হসপিটাল এবং উত্তর চব্বিশ পরগনার অশোকনগর সরস্বতী মাতৃসদন, তো সেই দুটো জায়গাতে আমরা একটা অ্যাম্বুলেন্স এবং আমরা কিছু মেডিকেল ইকুইপমেন্টস আমরা দিয়েছি, যার মধ্য দিয়ে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোর তাদের পরিকাঠামোর উন্নয়নের জন্য সবুজ সংঘ অলওয়েজ বদ্ধপরিকর এবং অলওয়েজ উদ্যোগী। কারণ আমরা সংগঠন হিসাবে, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমরা মনে করি যে কেবলমাত্র হচ্ছে যে আমরা সরকারের কম্পিটিটর নই। কারণ সরকারি পরিকাঠামো যদি উন্নয়ন হয় এবং তার যদি খুব ভালো পরিকাঠামো থাকে এবং সরকারি এবং বেসরকারি যদি যৌথ উদ্যোগ হয়, তাহলে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত হবে এবং মানুষের উন্নয়নের কাজে সেই পরিষেবা বা পরিকাঠামোগুলোকে কাজে লাগে। সবুজ সংঘের দীর্ঘ উন্নয়নমূলক কাজকর্মের মধ্যে অন্যতম কাজ হিসাবে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হলো। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্তর্গত ভূপতিনগর মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে প্রসূতি, মা, নবজাতক, শিশু ও মুমূর্ষ রোগীদের পরিবহনের জন্য ভারত সরকারের অধীনস্থ ওএনজিসি সংস্থার আর্থিক সহায়তায় সবুজ সংঘের উদ্যোগে সুসজ্জিত অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। অ্যাম্বুলেন্সটি ভূপতিনগর মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিষেক মণ্ডলের হাতে আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেন সবুজ সংঘের সম্পাদক মাননীয় অংশুমান দাস। আমাদের হসপিটালের ইকুইপমেন্টসের অনেকখানি যেগুলো ঘাটতি ছিল, যেটা এখন ডেভেলপ হচ্ছে, সেই জিনিসের জন্য এগিয়ে আসার জন্য, এবং বেশ কিছু জিনিস এখানে রিনোভেট করা হয়েছে এবং নতুন জিনিস আনা হয়েছে। এখানে ওটি আগে থেকেই চলতো, কিন্তু বর্তমানে ওটি আরো উন্নত করা হয়েছে এবং সেগুলোর জন্য যেগুলো আনা হয়েছে নতুন সেগুলো হলো হাইড্রোলিক টেবিল, ওটি হাইড্রোলিক টেবিল উইথ ফ্র্যাকচার অ্যাটাচমেন্ট উইথ সিরাম মেশিন। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় মিউনিসিপ্যালিটি পরিচালিত প্রজ্ঞানন্দ সরস্বতী সেবা সদনে ভারত সরকারের অধীনস্থ ওএনজিসি সেবা সংস্থার আর্থিক সহায়তায় সবুজ সংঘের উদ্যোগে নতুন মানের চিকিৎসার সরঞ্জাম প্রদান করা হয়। সিআর মেশিন, 5 প্যারামিটার ফটোথেরাপি মেশিন ও ওটি টেবিল। এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন সবুজ সংঘের সম্পাদক মাননীয় অংশুমান দাস, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্যতম আধিকারিক, সবুজ সংঘের জেলা আধিকারিক অভিজিৎ বোস এবং সিদ্ধার্থ দাস,
প্রজ্ঞানন্দ সেবা সদনের ডাক্তার শুভাশিস দাস, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার সবুজ সংঘের বিভিন্ন পুরুষ ও মহিলা কর্মীগণ। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, গ্রাম্য পরিবেশ। পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শূকর হরিণ। দীঘা বকখালি মৌসুমী নয়, এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে। সুর ভবন, দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান। গার্লস স্কুল রোড, রায়ভিলার প্রথম গলি, ডায়মন্ড হারবার।